একটা সময় মা বাবা শুধু একটা কথাই বলতো আমাকে আসার পরে, বাবা তো টাকা পয়সা পাঠাতে হবে না, তুই নিজে খেয়ে পরে বেঁচে থাক, ভালো থাকিস। সেই কথাগুলো আর এখন বলে না আমাকে, সেই কথাগুলো আমাকে আর এখন বলে না। আগে একটা মাসে দেখা গেছে আমি মাত্র 15 থেকে 20,000 টাকা পাঠাইলে ওনারা অনেক হ্যাপি, অনেক খুশি হইত। আর কি দিন আসলো এখন, আমি যদি এখন 50,000, 60,000, 70,000 টাকাও দেই, প্রতিটা মাসের শেষে ওনাদের আরো 20,000 টাকা দেনা থাকে, ওনার আরো ঋণই থাকে। কত কথাই না শুনতে হয় আমার। সেই সবকিছুর পিছনে একটা রিজন আছে। যখন বলতো যে তুই ভালো থাক, খেয়ে পরে বেঁচে থাক, তখন আমি ছিলাম ওনাদেরই ছেলে। আর এখন যত টাকাই দেই না কেন, প্রতিটা মাসে যখন ওনারা ঋণ করে, এর জন্য প্রতিবাদ করতে গেলে ওনাদের চোখে আমি খারাপ। কেন জানেন? কারণ এখন আমি আরেকজনের স্বামী। কারণ ওনারা ভাবে আমি হয়তো ওনাদেরকে টাকা পয়সা না দিয়ে, আমি যত টাকাই দেই না কেন, আমার নিজের কাছে কিছু টাকা রাখছি। আসলে এই কথাগুলো না ঠিক এইখান থেকে আসে।